এই অ্যাটাকিং বাংলাদেশটা আমরা চেয়েছিলাম। এই বাংলাদেশের এমন টেস্ট খেলায় কিন্তু বাঙালিরা দেখতে চেয়েছিল এবং ভারতের মাটিতে অসাধারণ নৈপুণ্য, হাসান মাহমুদের অসাধারণ নৈপুণ্য আবারও প্রকাশ করলো। প্রত্যেকটি বল যেন আগুনের গোলার মতো। হাসান মাহমুদ এই পর্যন্ত 4টি উইকেট নিয়েছে এবং 4টি উইকেটই কিন্তু এই ম্যাচের জন্য সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের উইকেট এবং ঋষভ পান্টের মতো মহারথীদের উইকেট নেওয়া 4টিখানে কথা নয়। হাসান মাহমুদের ঝড়ো বোলিংয়ে, আগুনের গোলা বোলিংয়ে কিন্তু বিধ্বস্ত ভারত। এখনো পর্যন্ত ভারত 169 রানে 6 উইকেট হারিয়েছে। খুব শীঘ্রই হয়তো ইনিংসের পরিসমাপ্তি ঘটবে, যার ফলে কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। অসাধারণ অসাধারণ বোলিং নৈপুণ্য করছেন বাংলাদেশের প্লেয়াররা। বিশেষ করে হাসান মাহমুদের বল যেন আগুনের গোলার মতো। এরকম ধারাবাহিকতা যদি দ্বিতীয় ইনিংসে ধরে রাখা যায় এবং ব্যাটিংটা যদি একটু তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে থাকে, তাহলে ভারতকে এই টেস্টে হারানো আমাদের 1-2 এর ব্যাপার।